নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে রক্তদান অনুষ্ঠানকে রক্তদান উৎসবে পরিণত করল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিট। নদিয়ার হাঁসখালী থানার বগুলায় বগুলা পুলিশ ফাঁড়ির ডাকবাংলো প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বগুলা ইউনিটের পরিচালনায় এক রক্তদান উৎসব। এই উৎসবের পাশাপাশি নজর কাড়ে গুণীজনদের সংবর্ধনা, শীত বস্ত্র বিতরণ এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের প্রধান আধিকারিক, জৈব ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি সহ এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষক, অধ্যাপক সহ শতাধিক চিকিৎসক। এই রক্তদান উৎসবে রক্তদান করেন ৬০০রও বেশি রক্তদাতা। রক্ত সংগ্রহ করতে কৃষ্ণনগর জেলা হাসপাতাল, রানাঘাট মহকুমা হাসপাতাল ও কল্যাণী JNM মেডিকেল কলেজের সকল টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও শীত বস্ত্র বিতরণ করা হয় প্রায় ১০০০ সাধারণ দরিদ্র মানুষকে। এই রক্তদান উৎসবে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ১৫০০ সাধারণ মানুষের সমাগম ঘটে রক্তদান উৎসবে সবচাইতে নজর কাড়ে উদ্যোক্তাদের মানসিকতা। কারণ আজ পর্যন্ত কোনো সংগঠনই সাফাই কর্মী, বিভিন্ন সংগঠনের কর্মীদের সংবর্ধনা দেয়নি। বগুলার রেড ক্রস সোসাইটি ইউনিট এক অভিনব উদ্যোগ নিয়ে সমস্ত স্তরের কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করে। এই উদ্যোগকে সকলেই ধন্যবাদ জানালেন। বগুলা রেড ক্রস ইউনিট যে রক্তদানের আয়োজন করেছে, এই মহতি রক্তদানকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই যে এত মানুষ এখানে এসে রক্তদান করছে। এই রক্তদান কিন্তু একটা মহান দান, যেটা আমাদের অনেক মুমূর্ষ রোগীকে বাঁচায়। এবং আমাদের এই স্বাস্থ্য দপ্তর যে পরিকল্পনা নিয়েছে এবং যে প্রচেষ্টা করেছে এবং এমন সমস্ত রক্তগুলোকে আমরা উপাদানে পৃথকীকরণ করি। এই উপাদানে পৃথকীকরণের উপযোগিতা হলো যে সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা PRBC পায়। আগে আমাদের সমস্ত থ্যালাসেমিয়া রোগীরা PRBC পেত না, এখন আমরা উপাদানে পৃথকীকরণের ফলে এরা সমস্ত PRBC পায়। এবং আমি একটা অনুরোধ রেখেছি, এই রক্তদান আন্দোলন যেন আমাদের এই গ্রীষ্মকালে হয়, যখন আমাদের ঘাটতি দেখা দেয়, তখন কিন্তু এই রক্তদান আমাদের কিন্তু ওই ঘাটতি মেটাবে সহজে। একটা মানুষ মহিলা হলে বছরে 3বার রক্ত দিতে পারে এবং পুরুষ 4বার রক্ত দিতে পারে। পুরুষের প্রতি 3 মাস অন্তর রক্ত দিতে পারে, তাতে শরীরে কোনো ক্ষতি হয় না, বরং শরীর উপকৃত হয়, মানসিক শান্তি বজায় থাকে, কোলেস্টেরল কমে, হার্টের রোগ কমে। সুতরাং মানুষকে আমি আবেদন রাখবো তারা যেন নিয়মিত রক্তদান করে। আমি সেই বার্তা দিতে চাইবো যে তারা আরো এগিয়ে আসুক, তাদের শরীর সুস্থ রাখার জন্য, সামাজিক সুস্থতা বজায় রাখার জন্য এবং মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যেন তারা এগিয়ে আসুক। রক্তদানে কোনো ভয় নেই, রক্তদান নিজের উপকার করে এবং মানুষের উপকার। রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো 200-250 মানুষ রক্ত দেবে, কিন্তু ইতিমধ্যে প্রায় 550-র বেশি মানুষ রক্ত দিয়েছেন স্বেচ্ছায়। সেটা হয়তো 700 ছাড়িয়ে যেতে পারে। এটা আমরা কিছুটা আগে থেকে কাজ করতে পেরেছিলাম বলেই নদিয়া জেলার 3টে ব্লাড ব্যাংক, কল্যাণী JNM হসপিটাল, রানাঘাট মহকুমা হসপিটাল এবং শক্তিনগর জেলা হসপিটাল, 3টে জায়গায় ব্লাড ব্যাংকের টিমকে ডেকেছিলাম, যে কারণে মানুষের একদম হয়রানি হয়নি। এখানে নদিয়া জেলার শুধুমাত্র বগুলা নয়, বগুলা এবং সমস্ত বাইরে আমাদের নদিয়া জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে রক্ত দিয়েছেন, স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এবং আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে সেই সমস্ত স্বেচ্ছায় রক্তদাতাদের আমাদের নতমস্তকে প্রণাম। আপনারা জানেন যে কেউ যখন হসপিটালে ভর্তি হয় তখন রক্তের কতটা প্রয়োজনীয়তা থাকে। এবং আমরা যে শুধুমাত্র শীতকালে রক্তদান শিবির করি এরকম নয়, আমরা সারা বছরই বিভিন্ন সময় এই রক্তদান শিবির করি, গরমের সময়ও ব্যবস্থা করেছি। কিন্তু আজকের যে ক্যাম্প, আমাদের বাৎসরিক অনুষ্ঠানে রক্তদান শিবির আর রক্তদান শিবির নিয়ে এটা একটা রক্তদান উৎসবে পরিণত হয়েছে। সেটা সকলের ভালোবাসা, আপনাদের সকলের আশীর্বাদ, যে কারণে আজকে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রত্যেক রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। এবং আমাদের এই অনুষ্ঠান সামগ্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে আপনাদের সংবাদ মাধ্যম সহ যারা সকলে সহযোগিতা করবে, তাদেরকে আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের পক্ষ থেকে
আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এত উৎসব পালন করেছি নিজের চিকিৎসা করার পাশাপাশি এত উৎসব পালন করি। দেখুন, এই সমস্ত উৎসাহ উদ্দীপনা এগুলো তৈরি হয় আমাদের প্রথমে নিজের পরিবারকে নিয়ে। নিজের পরিবার যদি পাশে থাকে, পরিবারের সঙ্গে তারপরে যখন বাইরের জগৎ মিশে সেটা একটা বৃহত্তর পরিবার হয়, আর সেই বৃহত্তর পরিবারই হচ্ছে রেড ক্রস পরিবার। সেটাই হচ্ছে বগুড়া ইউনিটের রেড ক্রস পরিবার, যার ফলে আমি সামগ্রিকভাবে এই উৎসাহ নিয়ে সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলেছি, যাতে আগামী দিনে একটা ভালো সমাজ তৈরি করতে পারি, যে সমাজ কিনা প্রান্তিক মানুষের জন্য কাজ করতে পারে। এটাই হচ্ছে আমাদের উৎসাহ উদ্দীপনা। নিজের রেকর্ড নিজে ভাঙলেন, কি বলবেন? এটা আর কি বলবো, এটা আমাদের কোনো বলতে পারে আনন্দের বিষয় তো বটেই। চেষ্টা করব আগামী দিনে আরো বৃহৎ প্ল্যান করতে, যাতে সেই রক্ত সঠিকভাবে মুমূর্ষ মানুষের ক্ষেত্রে কাজে লাগে এবং ভগবানের আশীর্বাদ, সাধারণ মানুষের আশীর্বাদ যাতে আমরা পাই, এটুকুই আশীর্বাদ করব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।